রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের পর ফেসবুকে দেওয়া রহস্যময় সতর্কবার্তার একটি পোস্ট ভাইরাল হয়েছে। গতকাল রবিবার অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফায়েড একটি পেজে ওই পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে লেখা হয়, একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি। এতে আরও লেখা হয়, এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি। আজ ঢাকায় বিমান দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে। পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা গেছে, অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ভেরিফাইড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্কবার্তামূলক পোস্ট করে থাকে, তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না। পেজটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে, যদিও এটি নিতান্তই কাকতালীয় বলে দাবি করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আবদুল্লাহ আল জাবের নামের এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তার ফেসবুক আইডিতে লিখেছেন, অ্যানোনিমাস মেইন পেজ একটি ভুয়া স্ক্যাম পেজ। তারা মানুষকে মধ্যে আতঙ্ক ছড়িয়ে তাদের বিভিন্ন পেজগুলোতে লাইক ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে। এটা মূলত নাইজেরিয়ান একটি প্রতারক চক্রের পেজ। মূলত আর্কিটেকচার এররের কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা একটি পোস্ট করে, পরবর্তীতে বিমান ক্লাসেসের সাথে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা, এর বাইরে কিছু না, সাথে তাদের পেজগুলোতে কিছু ফলোয়ার বাড়িয়ে নেওয়া। তিনি লেখেন, আমরা তাদের আইপিগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। এদের পুরো চক্র আফ্রিকা থেকে এইসব ভুয়া পেজগুলো অপারেট করে। সবাই এই ভুয়া পেজগুলো এড়িয়ে চলবেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের সেই পোস্ট শেয়ার করে এক ধরনের আতঙ্ক উদ্বিগ্নের কথাও প্রকাশ করেন। তবে বিষয়টি বেশি দূর বড়ানোর আগেই পেজের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশি সাইবার বিশেষজ্ঞরা। এই বিষয়ে প্রোবফ্লাই আইটির ফাউন্ডার আবদুল্লাহ আল ইমরান জানিয়েছেন, এই পেজটি মূলত অনলাইন বেটিং বা জুয়া সাইট সহ বিভিন্ন স্ক্যামিং কার্যক্রম পরিচালনা করে। তাদের অনুসন্ধানে জানা গেছে, পেজটি 4 জন ব্যক্তি পরিচালনা করছিলেন, যার মধ্যে 2 জন নাইজেরিয়ান এবং 1 জন আমেরিকান। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে ইমরান ও তার দল পেজের পরিচালকদের পরিচয় উন্মোচন করতেই তার আইডিগুলো ডিঅ্যাক্টিভেট করে দেয়। বর্তমানে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইমরান জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এমন গুজবে কান না দিয়ে সত্য তথ্য প্রচার করার জন্য। অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বিডি কাউন্টার ফ্যাক্ট-চেকের বিপজিত মানদের সাবেক সম্পাদক কাদের উদ্দিন শিশির জানিয়েছেন, এই পেজটি কোনো অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সঙ্গে জড়িত নয় এবং এটি অনলাইন জুয়া প্রমোট করতেই ব্যবহৃত হচ্ছিল।